সম্পূর্ণরূপে পার্শ্ব প্রতিক্রিয়াহীন একটা ন্যাচারাল খাবার এই চৈত্র বৈশাখ জ্যৈষ্ঠ মাসে পর্যাপ্ত পরিমাণে পাওয়া যায়। এই এখন মার্কেটে গেলে দেখা যাচ্ছে যে পাওয়া যায়। আমিও মাঝে মাঝে খাই, আপনারাও খাবেন। প্রোডাক্টটার নাম তরমুজ। এটাকে ইংরেজিতে বলে ওয়াটারমেলন। এই ওয়াটারমেলন এটা পর্যাপ্ত পরিমাণে পাওয়া যায়, এটা আপনারা খাবেন। এটা কেন খাবেন? আপনি শুনলে আশ্চর্য হয়ে যাবেন। আমি এখন তুলনা করছি, এটাকে বলা হয় অল্টারনেটিভ ভায়াগেরা। মানে ভায়াগেরার যে খাইলে অর্থাৎ ভায়াগেরাম অর্থাৎ সেক্স স্টিমুলেটিং ট্যাবলেট, যে ওই সিলডেনাফিল, ট্যাডেলাফিল, ভার্ডেলাফিল, এই ফ্লেভিয়ানসিরিন এই জাতীয় ওষুধ খেলে যে পরিমাণে রেসপন্স পাওয়া যায় তার থেকে অনেক বেশি রেসপন্স পাওয়া যায় তরমুজ খেলে। কল্পনা করতে পারছেন? আপনার হাতের কাছে আছে তরমুজ আর আপনি খাবেন একটা ভ্যাসোডাইলেটর, যেটা খেয়ে আপনার কিডনিটাকে বিকল করবেন। কি দরকার আছে? এই তরমুজের উপরে আরো কিছু গুরুত্বপূর্ণ আলোচনা করব। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি ডাক্তার মীর শহীদুল ইসলাম। আমার চেম্বার শুভেচ্ছা 255, ঐতিহ্যবাহী শেখঘাট, সিলেট। গুগলে গিয়ে ডাক্তার মীর শহীদুল ইসলাম কথাটি লিখে সার্চ দিলে আপনি আমার সম্পর্কে বিস্তারিত তথ্য পেয়ে যাবেন। জি দর্শক শ্রোতা, আলোচনা করব আমাদের দেশে পর্যাপ্ত পরিমাণে ফলে এই সিজনে পর্যাপ্ত পরিমাণে পাওয়া যায়, দামে তেমন একটা বেশি না, সবার দামের হাতের নাগালে। এই খাবারটার নাম ওয়াটারমেলন বা তরমুজ। এই তরমুজের ভিতরে অত্যন্ত অত্যন্ত গুরুত্বপূর্ণ উপাদান রেখেছে, মানে এ টু জেড। ভিটামিন এ, বি, সি, ডি, ই, জিঙ্ক, কপার, সালফেট, ম্যাগনেসিয়াম, সাইনোকোবালামিন, মেকোবালামিন এই জাতীয় উপাদানে ভরপুর। আর গুরুত্বপূর্ণ যে একটা উপাদান আছে, সব খাবারের ভিতরে পাওয়া যায় না, সেটা হলো যে সাইকোলিন। এই সাইকোলিন যে একটা খাবার, এটা এই সাইকোলিন এটা ব্লাডের সার্কুলেশনটা বাড়িয়ে দেয়। আর একটা খাবার আছে, আর একটা উপাদান আছে, সব খাবারের ভিতরে পাওয়া যায় না, সেটা হলো যে লাইকোপেন। এই লাইকোপেনটা অন কাইন্ডস অফ অ্যামাইনো অ্যাসিড, একটা অ্যামাইনো অ্যাসিড। এটা রক্ত প্রবাহটাকে বাড়িয়ে দেয়, এতটা বাড়িয়ে দেয় যেমন ভ্যাসোডাইলেটর, সিলডেনাফিল, ট্যাডেলাফিল, ভার্ডেলাফিল খেলে প্যানিসে পুরুষঙ্গে যে রকমের রক্ত সঞ্চালন হয় তার থেকেও বেশি রক্ত সঞ্চালন হয় এই লাইকোপিনের একটা প্রভাবে। অর্থাৎ আপনি যদি নিয়মিত যদি তরমুজ খেতে পারেন তাহলে আপনি আপনার পুরুষঙ্গ শক্ত হবে, আপনি একাধিকবার যৌন মেলামেশা করতে পারবেন। অনুরূপ আপনার স্ত্রীও যদি এই তরমুজ খায়, এখানেও কোনো সাইড এফেক্ট নাই, এখানে তারও একটা আগ্রহ সৃষ্টি হবে। আর এই সাইটোলিন বা সাইকোলিন, যাই উচ্চারণ করেন দোনোটাই হয় সাইটোলিন। এই সাইটোলিনটা মূলত এমন একটাই যে আপনার মন মানসিকতা ভালো থাকে, ব্রেন থেকে ডোপামিন নামে একটা হরমোন নিঃসৃত করে, টেস্টোস্টেরনের পরিমাণটা বাড়িয়ে দেয়। আর প্যানিসের যে কর্পোরাল আছে, এই কর্পোরালে পর্যাপ্ত পরিমাণে ব্লাড প্রবাহ করে, যার পরিপ্রেক্ষিতে আপনি একই রাতে স্ত্রীর সাথে আপনি একাধিকবার যৌন মিলন করতে পারবেন, তাতেও আপনার তৃপ্তি মিটবে না। মনে চাবে যে আরেকটা বার যদি আমি করতে পারতাম তাহলে আমার পুরোপুরি তৃপ্তিটা মিটত। এতটা পরিমাণে আপনার তরমুজে থাকতে আপনি কেন আপনার কিডনিটাকে নষ্ট করছেন? আপনি কেন আপনার হার্টটাকে নষ্ট করছেন? আপনি কেন আপনি ওই সিলডেনাফিলের উপর নির্ভরশীল? আপনি কেন ট্যাডেলাফিলের উপর নির্ভরশীল? আপনি কেন প্লাইভ্যানসিরিনের উপর নির্ভরশীল? আপনি কেন ভার্ডেলাফিলের উপর নির্ভরশীল? এগুলো বর্জন করুন, ন্যাচারাল খাবার খান, আপনি দেখবেন এখান থেকেই আপনি ভালো থাকবেন, কোনো রকমের কোনো সাইড এফেক্ট আর হবে না। আর এই তরমুজ কিভাবে খেতে হয়? তরমুজ আপনি যেভাবে মন চায় সেভাবে আপনি
খেতে পারেন। তারপরে তরমুজের উপরে যদি আরও কারো কিছু জানার থাকে ভিডিওর কমেন্ট বক্সে কমেন্ট করুন, আমি জানিয়ে দেব। থ্যাংক ইউ অল।